হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি কাজ পেয়েছি। ওয়েবসাইটের নাম হচ্ছে এনওয়াইসি রিমডেলিং মডেল এক্সপার্ট .com। এই ওয়েবসাইটটা হচ্ছে লাক্সারি কিচেন, বাথরুম রিমডেলিং, এগুলোর কাজ করা হয়। এই সাইটটা ক্লায়েন্ট আমাকে বলেছে এটা হচ্ছে বেসিক এসইও সেট আপ করতে হবে এবং টেকনিক্যাল এসইওটা সেট আপ করতে হবে। এখন এই কাজটি আমি সরাসরি আপওয়ার্ক থেকে পেয়েছি। আমার আপওয়ার্কটা লগ ইন হচ্ছে, এই জন্য আমি ক্লায়েন্ট কমিউনিকেশনটা দেখাতে পারছি না। সমস্যা নেই, আমি ডিটেলস এখন বেসিক এসইও সেট আপটা দেখাবো, প্লাস টেকনিক্যাল এসইও সেট আপটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যাতে করে আমি আমার এই পোর্টফোলিওটা দেখে অন্যরাও এই ধরনের সাইটে কাজ করতে পারে। সো কথা না বাড়িয়ে আমি ক্লাসটা আমার রেকর্ডিংটা অন করেছি, আমি সরাসরি কাজে চলে যাই। এখন প্রথমে ক্লায়েন্ট আমাকে বেসিক এসইও সেটআপের মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটা সেটআপ করতে বলেছেন। এখন এখানে এগুলো লেখা আছে। এখন আমি সরাসরি ওনার হোম পেজটাতে ঢুকবো। আমি সরাসরি এখানে লগ ইন করেছি ওনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড, এই যে এনওয়াইসি রিমডেল এক্সপার্ট .com, এই যে WP এডমিনে আমি সরাসরি প্রবেশ করে আসি। এখন আমি কাজ করব। এখন কাজ করার জন্য সর্বপ্রথম আমি ওনার হোম পেজটা ওপেন করলাম। ওপেন করলাম। এখানে আগে দেখব ওনার বেসিক এসইও সেটআপের জন্য কিছু মিসিং আছে কিনা, এটা আগে দেখব। সর্বপ্রথম আমার যে এসইওর কাজগুলো, এটা আমি আগে দেখব আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখন দেখেন এখানে যে আমি এসইও সেটআপ করব, করার জন্য এখানে ক্লিক করে দেখব আমার এসইওর কোনো অপশন আছে কিনা, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দেওয়ার মতো কোনো অপশন আছে কিনা। কিন্তু প্রথমে আমি দেখলাম এখানে কোনো অপশন নাই। এখন সেজন্য আমাকে কি করতে হবে, একটা প্লাগইন, একটা এসইও প্লাগইন সেটআপ করতে হবে। এই জন্য আমাদের যাইতে হবে প্লাগইন অপশন, আমাকে যাইতে হবে। প্লাগইনে গেলাম, একটু ওয়েট করি। প্লাগইনে আসার পরে এখানে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। করার পর আমি একটা এসইও প্লাগইন নেব, যাতে করে আমি খুব সহজে আমার কাজগুলো করতে পারি। এখানে এসইও লিখলেই হবে। এখানে ইউএসড এসইও নামে যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা আমি ইনস্টল করব। একটু ওয়েট করি, তারপর এখান থেকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দিলে আমাদের এখানে কাজ শেষ। এখন আমি যদি একটু ওয়েট করি, এখানে দেখেন আমাদের ইউএসড এসইও প্লাগইনটা এখানে সেটআপ হয়ে গেছে। এখন আমি যদি নতুন করে এটা, এখন আমি এখানে এটা পেস্ট করে এন্টার দেই। তারপরে আমি যদি এডিট অপশনে যাই, দেখেন আমাদের এখানে এই যে টাইটেল মেটা ডেসক্রিপশনের অপশন চলে আসছে। এখন আমাদের কাজ হবে, আমার যে ক্লায়েন্ট আমাকে টাইটেল এবং ডেসক্রিপশন দিয়েছেন সেটা আমরা প্রবেশ করব। প্রথমে আমি এসইও টাইটেলটা নিলাম, নেওয়ার পরে এখানে এসইও টাইটেলটা বসাবো। এগুলো ডিলিট করে দেবো, এখানে বসালাম। তারপরে আমি কি করব, ডেসক্রিপশনটা কপি করব। কপি করে এখানে পেস্ট করব। মোটামুটি আমার এসইও টাইটেলটা এখানে দেওয়া শেষ। এখন এখানে একটু কাজ করতে হবে, ফোকাস কিওয়ার্ডটা এখানে অবশ্যই দিতে হবে। আমরা এখান থেকে দিয়ে দিই। এখান থেকে আমাদের ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে এটা। কপি করলাম, কপি করে দেখি এখানে একটা কন্ট্রোল এফ দিয়ে দেখি এখানে আছে কিনা। ডেসক্রিপশনে নাই, তার মানে এটা আমাদের কিওয়ার্ড না, কিওয়ার্ড হচ্ছে এটা। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। রিমডেলিং সার্ভিস, আসলে এটা আমরা দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এটা এখানে দিয়ে দিলাম আমরা।
এখানে এসইওটা আমাদের কমপ্লিট। এখন আমরা আর কোনো কাজ করব না, সরাসরি আমরা কি করব, আমাদের আর একটু কাজ করতে হবে। যেহেতু বায়ার আমাদের বলেনি, তারপর আমাদের নিজেদের পক্ষ থেকে আমরা একটু কাজ করব। এখানে অ্যাডভান্সেসে ক্যানোনিক্যাল ইউআরএলটা দিয়ে দেবো। ক্যানোনিক্যাল ইউআরএল এই হোম পেজটা এখানে কপি করে লাস্টে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আরও একটু কাজ আছে। এখান থেকে আমাদের এই যে সোশ্যালে যাওয়ার পরে এখানে টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটা আমরা বসে দেবো। টাইটেল মেটা ডেসক্রিপশনটা আমরা বসে দেবো। এখানে আমি টাইটেলটা বসে দিলাম, মেটা ডেসক্রিপশনটা বসে দিলাম। আবার টুইটার কার্ডে যাব, টুইটার কার্ডে যায় সেম, এখানে টাইটেলটা দেব, এখানে মেটা ডেসক্রিপশনটা বসে দেবো। দেওয়ার পরে এখান থেকে আর কোনো কাজ নেই, আমার কাজ শেষ। এখান থেকে সেভ দিয়ে দেবো, আমাদের হোম পেজের কাজ শেষ। এখন আমরা সেকেন্ড অ্যাবাউট আস পেজে যাবো। তবে এটা এখানে পেস্ট করে তারপর মানে এন্টার দেবো। দেওয়ার পরে আমরা আবার টাইটেলটা নেব, মেটা ডেসক্রিপশনটা নেব। প্রথমে আমি কি করবো, এডিটে যাব, এডিটে গেলাম। আসার পরে আমরা নিচে আসবো, এখান থেকে এসিও টাইটেলটা আমরা দিয়ে দেবো, তারপরে ডিসক্রিপশনটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমাদের এটাই হচ্ছে কিওয়ার্ড, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, এখানেও আছে এখানেও আছে, আমাদের এটা কিওয়ার্ড, এটা ঠিক আছে। এবার তারপরে আমাদের কাজ হবে অ্যাডভান্সেসে আমাদের ক্যানোনিক্যাল ইউআরএলটা দেওয়া। কপি করলাম, কপি করে ক্যানোনিক্যাল ইউআরএলটা এখানে বসালাম। তারপরে আবার টাইটেলটা নেব, মেটা ডেসক্রিপশনটা নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা যাব সোশ্যালে, সোশ্যাল থেকে এখানে প্রথমে টাইটেলটা দেব, তারপর টুইটার কার্ডে যাব, টুইটার ডেসক্রিপশনে যাব, সোশ্যাল ডেসক্রিপশন এখানে সেভ দিয়ে দেবো। আমার দুইটা কাজ শেষ। আবার 3 নম্বরটা যাব, প্রজেক্টে যাই, এখানে এন্টার দিয়ে আবার নতুন করে এটা এসে করব। আবার এখান থেকে এডিটে যাব, তারপরে টাইটেলটা কপি করলাম, মেটা ডেসক্রিপশনটা কপি করলাম। কপি করে আমরা নিচে আসবো, আসার পরে এখান থেকে এটা ডিলিট করে দেবো। দেওয়ার পরে এখান থেকে এন্টার দেবো, এটা ডেসক্রিপশনটা দিয়ে দেবো। তারপরে অ্যাডভান্সেসের ক্যানোনিক্যাল ইউআরএলটা দিয়ে দেবো, ক্যানোনিক্যাল ইউআরএলটা এখান থেকে দিয়ে দিলাম। আবার টাইটেল মেটা ডেসক্রিপশনটা কপি করব, কপি করে এখান থেকে সোশ্যালে যাব, যা এখান থেকে টাইটেলটা দিয়ে দিলাম, ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। আবার টুইটার কার্ডে যাব, ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, টাইটেলে যায় টাইটেলটা দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। কাজ শেষ। তারপরে আমরা 4 নম্বরটা নিলাম। তাড়াতাড়ি বেসিক এসে সেটআপটা করে দিচ্ছি, তাড়াতাড়ি করে, আমার আরও কাজ আছে। এডিটে যাব, যাওয়ার পরে এখান থেকে কপি করলাম, এটা কপি করে সার্ভিস পেজে গেলাম, যেগুলো তুলে দিলাম, টাইটেলটা দিয়ে দিলাম, এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। তারপরে সার্ভিসের ইউআরএলটা নিলাম, অ্যাডভান্সে গেলাম, ক্যানোনিক্যালে গেলাম। তারপরে
আবার গেলাম, আবার টাইটেলটা নিলাম, আবার ডিসক্রিপশন নিলাম, নেওয়ার পরে টাইটেলটা বসিয়ে দিলাম, ডিসক্রিপশনটা বসিয়ে দিলাম, তারপরে অ্যাডভান্সে গেলাম, যাওয়ার পরে অ্যাবাউট আসটা দিয়ে দিলাম, তারপরে এখান থেকে কিওয়ার্ড হচ্ছে এক্সপার্ট আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে এটাই দিলাম, তারপরে টাইটেল থেকে এটা কপি করলাম, তারপরে সোশ্যালে গেলাম, এখানে টাইটেলটা দিয়ে দিলাম, এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিলাম, সেম ভাবে এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিলাম, এখানে টাইটেলটা দিয়ে দিলাম। এখানে কি সমস্যা, আসলো না কেন, এটা দিয়ে দেখি কি হয়। কন্টেন্টে হাত দিতে হবে, তাছাড়া এটা সম্ভব না। যেরকম আছে এরকম থাক। এখন আমি কন্ট্যাক্ট এটা দিতে পারি, আমি ফটো স্ক্রিপ্ট দিয়ে সেভ দিয়ে দিই। মোটামুটি আমার কাজ শেষ, সব কিছু আমি দিয়েছি। এখন আমার বেসিক এসইও সেটআপটা ডান। এখন ক্লায়েন্ট আমাকে যেভাবে দিয়েছেন আমি সেইভাবে সেমভাবে আমি আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছি। এখন আমার কাজ হবে এনার জন্য টেকনিক্যাল এসইওটা সেটআপ করতে হবে। টেকনিক্যাল এসইও সেটআপ করার জন্য আমাকে ওনার গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্সটা সেটআপ করে দিতে হবে। এখন এটা কীভাবে সেটআপ করবো, এটা করার জন্য সর্বপ্রথম আমার একটা মেল লাগবে, একটা গুগল ড্রাইভ লিঙ্ক লাগবে। এখন কীভাবে আমি সেটআপ করবো, একদম ইজি প্রসেস। আমি একদম একটা প্লাগইনের মাধ্যমে দেখিয়ে দেবো, যাতে করে ভিডিওটা দেখে আপনারা যে কোনো ওয়েবসাইটের জন্য আপনারা খুব সহজেই একটা কাজ করতে পারেন, গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্সটা সেটআপ করতে পারেন। এখন এটা করার জন্য আমরা সর্বপ্রথম যাবো প্লাগইনে। আবার প্লাগইনে যাওয়ার পরে একটা নতুন প্লাগইন নেব, এখানে লিখবো শুধু কিট, KIT কিট, আর কিছু লেখা লাগবে না, কিট লিখলেই চলে আসবে। এই যে সাইট কিট বাই গুগল অ্যানালিটিক্স সার্চ কনসোল অ্যাডসেন্স স্পিড, এই প্লাগইনটা শুধু আপনারা সেটআপ করে নেবেন। যেগুলো নিলে আপনারা এই সাইটে হুবহু আপনার গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্সটা আপনার ওয়েবসাইট থেকে দেখতে পাবেন, কোথাও যাওয়া লাগবে না। এখন আমি কী করবো, এটা ইনস্টল করবো, ওয়েট করে আবার এটা অ্যাক্টিভ করে দেবো। এটা অ্যাক্টিভ করার জন্য একটু এটা অ্যাক্টিভ হোক, তার আগে আমরা এটা সেটআপ করে নিই। সেটআপ করলাম, ওকে। এখন এটা সেটআপ করার জন্য আমাদের এখানে একটু কাজগুলো করতে হবে। এখানে দেখেন একটা বক্স আছে, এই বক্সগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে যা যা আছে সব কিছু আমি পূরণ করে দেবো, এখানে পূরণ করে দেবো। এখানে আমার এই জিমেল দিয়ে আমি এটা সব কিছু করব, এই জিমেল দিয়ে এখানে আমি সব কিছু করে দেবো। এখন আমার এখানে টিক মার্ক দেবো, এখানে টিক মার্ক দেবো। এখানে সাইট কিটটা কিন্তু আমার লগ ইন হয়ে আছে। এখন এটা এই যে সাইট কিটটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে দেখালে এগুলো আমার অপশনগুলো প্রথমে আসবে। এখন আমি এই সাইট কিট থেকে
বক্সে ক্লিক করলাম, এই বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলাম, এটা সাইন ইন করলাম। করার পর এখান থেকে আমার জিমেল দেখাতে বলছে, এখন আমার জিমেল এটা, জিমেলটা এখানে দেখালাম। তারপরে কন্টিনিউ ক্লিক করলাম, তারপরে এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করব, তারপরে এখান থেকে ভেরিফাই ক্লিক করব। তারপরে এখান থেকে অ্যালাউ দিতে হবে, একটু ওয়েট করে। তারপরে বলছে সেট আপ, সেট আপ দিয়ে দিলাম। তারপরে নেক্সটে আবার এটা আমরা গুগল অ্যানালাইটিসটা সেট আপ করবো। আমরা গুগল সার্চ কনসোলের সেট আপ শেষ, এখন আমাদের গুগল অ্যানালাইটিসটা সেট আপ করতে হবে। এখন এখান থেকে আবার নেক্সটে যাবো, একদম ইজি, যে কেউ এটা পারবে ভিডিওটা দেখলেই। গুগল অ্যানালাইটিসটা আমাদের সেট আপ হয়ে যাচ্ছে, একটু ওয়েট করি। এখান থেকে আমাদের যে সাইটটা আছে এখানে অ্যাকাউন্টে ক্লিক করব, করার পরে এখান থেকে আমাদের সাইট হলো যে সাইটটা, এটা আমাদের দেখাতে হবে। এগুলো হচ্ছে আমার সাইট। এখান থেকে আমাদের সেট আপ অ্যান্ড নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে এই যে আমাদের এই সাইটটা, এই যে এখানে যে সাইটটা আছে এই সাইটটা এখানে আসতে হবে। এখন আসলো, এটা আসার পরে এখান থেকে এখানে আপনি যে কোনো কার্ডে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। করার পরে আমাদের আবার জিমেলটা এখানে দেখাতে হবে, দেখালাম। তারপরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম, তারপরে এটা আবার কন্টিনিউ দিলাম। সেম ভাবে আমাদের গুগল অ্যানালিটিক্সটা সেট আপ ডান। তারপরে আমাদের কাজ হবে এই যে বক্স, যেরকম আমরা গুগল সার্চ কনসোলে বক্সে ক্লিক করছিলাম, সেম ভাবে আপনার এখানে এটা ক্লিক করতে হবে, বক্সগুলো ফিল আপ করতে হবে। এই বক্সগুলো আপনার ফিল আপ করতে হবে, এগুলো পড়ার দরকার নেই, আমরা করতে পারি না করতে পারি, এগুলো সেট আপ করার পরে কোনোটা বাদ পড়ছে কিনা ভালোভাবে দেখবেন, দেখার পরে অ্যাকসেপ্ট করবেন, আই অ্যাকসেপ্ট। তারপরে গো টু ড্যাশবোর্ড, সাকসেসফুল দেখাচ্ছে আমাদের। দেখেন আমাদের কংগ্রেস কমপ্লিট দ্য সেট আপ অ্যানালাইটিস, আমাদের সেট আপ হয়ে গেছে। গট ইট দিয়ে দিই। তারপরে এখান থেকে আমাদের কি করব, আমরা যখন ওয়েবসাইটে লগ ইন করবো এখানে আমাদের ড্যাশবোর্ডটা থাকবে, এই যে সাইট ক্রিয়েট ড্যাশবোর্ড। এখান থেকে আমাদের সরাসরি আমরা এখন দেখতে পাবো যে গুগল সার্চ কনসোল, এখানে ক্লিক করলে সার্চ কনসোলটা আমাদের সেট আপ হয়ে গেছে। তারপরে আমরা যদি গুগল অ্যানালাইটিক্স দেখতে চাই, গুগল অ্যানালাইটিক্সে আমরা ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু এটা ডিসমিস করে দেন, আমাদের এটা হয়ে গেছে। দেখেন আমাদের ওয়েবসাইটটা। এখন আমাদের কাজ হবে এই যে গুগল অ্যানালাইটিক্স, এটা নিলাম, নিয়ে এখানে লিখবো, বাইরে বুঝাতে হবে তো আমি কাজ করছি। এখানে গুগল অ্যানালাইটিক্স সেট আপ, এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিই। স্ক্রিনশট দিয়ে দিই গুগল অ্যানালাইটিক্স সেট আপ। স্ক্রিনশট দিয়ে দিই, আর এটা টাইটেল বানালে সুন্দর দেখা যায় গুগল অ্যানালাইটিক্স সেট আপ। তারপরে কি করছে, গুগল সার্চ কনসোল, লিখে দিই গুগল সার্চ কনসোল সেট আপ, গুগল সার্চ কনসোল কপি করে সেট আপ দিয়ে দেন, সেট আপ। এটা একটা স্ক্রিনশট দিয়ে দিই।
এপিএনস থেকে আগে মেনুতে যাইতে হবে, না মেনুতে না, সেটিং, এই সেটিং থেকে এখানে যাইতে হবে, এই ডিসকাশনে এখানে ক্লিক করতে হবে। ডিসকাশনে ক্লিক করার পরে আমাদের লাস্টে আসতে হবে, আসার পরে এখানে দেখতে হবে কিছু আছে কি নাই। এখান থেকে প্রথমে আসতে হবে রিডিংয়ে যাইতে হবে। রিডিংয়ে আসার পরে আমাদের এখানে যদি টিক মার্ক থাকে এভাবে, এই টিক মার্কটা তুলে দিয়ে সেভ দিতে হবে। এখন আমি টিক মার্কটা তুলে দিলাম, এখান থেকে সেভ দিয়ে দিলাম। এখন আমাদের ইন্ডেক্সিং, আমরা আমাদের যে কোনো কিছু পোস্ট করলে ইন্ডেক্সিং হবে। তারপরে আমাদের কাজ করতে হবে এই পারমালিঙ্কে কাজ করতে হবে। পারমালিঙ্ক থেকে আমাদের এখান থেকে পোস্ট নেম করে দিতে হবে। যদি এটা থাকে আপনারা পোস্ট নেম করে দেবেন, তাহলে আমাদের এসইউএনএল লেখা যাবে। তারপরে আমরা সেভ দিয়ে দেবো, শেষ। এখন আমাদের আর কিছু কাজ আছে। এই ওয়েবসাইটটা একটু সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে, সরি সাইট ম্যাপ না, robot.txt ক্রিয়েট করতে হবে। এখন এখান থেকে আমরা ইউএসড এসইও যাব। ইউএসড এসইও থেকে সরাসরি যাব টুলে যাব। টুল থেকে এটা ক্রস করে দেই। টুল থেকে আমরা যাব ফাইল এডিটরে যাব। ফাইল এডিটরে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে ক্রিয়েট এ robot.txt ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার আসবো ব্যাকে, এইরকম আসবে। এখন আমরা এই যে এটা একটা স্ক্রিনশট নেব, robot.txt এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এটা লিখলাম। লেখার পর এটা টাইটেল দিয়ে দেন, টাইটেল। তারপরে এটা স্ক্রিনশট নেই, একটা স্ক্রিনশট নেই, robot.txt সেটআপ কপি করলাম। কপি করে এখানে এটা দিয়ে দিলাম। তারপরে আমাদের কাজ হবে এটা একটা সেভ দেওয়া। এই সব কিছু থাকবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এখান থেকে সেভ দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা সেট আপ হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এটা লাস্টে sitemap.xml ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এটা হচ্ছে এক্সটার্নাল সাইট ম্যাপ। এটা আমরা কপি করলাম। কপি করে সবার প্রথমে এটাই দিই, এটা দিয়ে দিলাম, এটা টাইটেলে আছে। তারপরে এটা আমরা দিয়ে দিই, এটা আমরা কপি করলাম। কপি করে এটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমাদের আরেকটু কিছু কাজ আছে। এখান থেকে এই যে সাইট ম্যাপের যে এটা আছে, সাইট ম্যাপ ইন্ডেক্সিং, এটা আমরা কপি করলাম। কপি করে আমরা আসবো লিঙ্কস না, এখান থেকে আসবো সাইট ম্যাপ। এখানে অপশন আছে সাইট ম্যাপ। এই সাইট ম্যাপের ভিতরে ঢুকে আমরা ইন্ডেক্সিংয়ের জন্য আরেকটু কাজ করবো, যাতে করে আমাদের পেজটা তাড়াতাড়ি ইন্ডেক্স হয়। এটার জন্য আমরা সাইট ম্যাপে যাবো। যাওয়ার পরে এখান থেকে অ্যাড এ নিউ সাইট ম্যাপ, আমরা সাইট ম্যাপটা এখানে সাবমিট করব। করার পরে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব। এখন আমাদের সাইট ম্যাপটা একদম কমপ্লিট। এখন আমাদের সাইট ম্যাপটা কমপ্লিট। সাইট ম্যাপ এটা আমরা এখানে বসে দিই। এটার নাম কি? সাইট ম্যাপ। করলাম, এটা ডিসমিস করে দিলাম। এখন আমাদের কাজ শেষ মোটামুটি। আমাদের এখন আমাদের আর কোনো কাজ নেই। এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। এটা এখানে লিখে দিই, ভালোভাবে লিখে দিই যাতে করে ক্লায়েন্ট দেখে খুশি হয়। টেকনিক্যাল এসইও সেটআপ, টাইটেল দিয়ে দিই, কপি করে এখানে বসে দিলাম। কোন সাইটের জন্য করছে সেই সাইটটার নাম এখানে দিয়ে দিই।
হচ্ছে আপনার টেকনিক্যাল এসএস সেটআপের কাজ এবং বেসিক্যালি সেটআপটা আমি দেখাচ্ছি। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের পরবর্তী ক্লায়েন্টগুলোর কাজ যেটুকু আমার মতো করে আপনারাও করতে পারবেন। এটা হচ্ছে আমার পোর্টফোলিও। আমি আপনাদের এই ভিডিওটি ইউটিউবে দিয়ে দিলাম যাতে করে আপনারা উপকৃত হন, এবং যে কেউ যদি এই ধরনের সাইটে কেউ কাজ করাতে চান তাহলে আমাকে নক করতে পারেন। আমি এই ধরনের সাইটে কাজ করে থাকি। এটা হচ্ছে আমার আপওয়ার্ক প্রোফাইল। আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। আমি মূলত বায়ার রেটিং দেখেন, আমি এগুলো বাইরের কাজ করেছি এবং আমার রেটিংগুলো মোটামুটি ভালো, এবং আমার এই যে ইন প্রোগ্রেস আছে 18টা জব, এগুলো আমার জব। এখান থেকে আমি মূলত কাজগুলো নিয়ে আসি এবং আমি বাইরের পারমিশন নিয়ে এই কাজগুলো করেছি। আপনারা যদি এই রিলেটেড ওয়েবসাইটে আপনাদের কারো কাজ থাকে তাহলে আমাকে দিয়ে করাতে পারেন। যদি আপনারা ভয় পান তাহলে আমাকে দিয়ে এই ধরনের সাইটে কাজ করাতে পারেন। সো এটা হচ্ছে আমার পোর্টফোলিও। যদি আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন, এবং যারা এই রিলেটেড সাইটে কাজ করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই।